আমার প্রশ্ন হলো, যখন মানুষ কোনো ওজিফা পড়ে নিজ উদ্দেশ্যের জন্য, তো এর মধ্যে আল্লাহর সন্তুষ্টি কিভাবে লাভ হবে? কেননা মানুষ তো নিজ উদ্দেশ্যের জন্য ওজিফা পড়ে থাকে। মিনহাজুল আবিদিন উর্দু অনুবাদ 445 নম্বর পৃষ্ঠায় রয়েছে। কতিপয় মাশাইক রহিমহমুল্লাহ তাআলা কে জিজ্ঞাসা করা হলো যে কতিপয় অলি উল্লাহ রহিমহমুল্লাহ এর স্বভাব হলো যে তারা কাঠিন্যতা ও নিঃস্বতা অথবা দারিদ্রতার সময়ে সূরা ওয়াকিয়া পড়ে থাকেন। তো তাদের কি নিয়ত এটা থাকে না যে আল্লাহ পাক তাদের থেকে এই দারিদ্রতাকে দূর করবেন এবং তাদেরকে রিজিকের ব্যাপারে প্রশস্ততা দান করবেন, রিজিকে বরকত দান করবেন? আখিরাতের আমল দ্বারা দুনিয়া অর্জন করা কি সঠিক রয়েছে? এই সূরা ওয়াকিয়া পড়া এটা আখিরাতের আমল। এখন এর মাধ্যমে দুনিয়ার সম্পদ অর্জন করা এটাকে সঠিক রয়েছে জিজ্ঞাসা করা হলো। তো কতিপয় মাশায়েখে কিরামগণ ইরশাদ করেন, এর সারাংশ হলো যে আউলিয়াই কেরাম রহিমহমুল্লাহ তাআলার উদ্দেশ্য ও নিয়ত এর দ্বারা এটা হতো যে আল্লাহ পাক তাদেরকে অল্প তুষ্টি দান করুক আর এই পরিমাণ রিজিক দান করুক যার দ্বারা তারা আল্লাহর ইবাদত করতে পারেন। শিক্ষা ও পাঠদানের শক্তি যেন বহাল থাকে। আর এই ধরনের উদ্দেশ্য হলো পুণ্যময় উদ্দেশ্য, দুনিয়ার উদ্দেশ্য নয়। জানা উচিত যে কাঠিন্যতা ও নিঃস্বতার সময় অর্থাৎ দারিদ্রতার সময়, অভাবের সময় ফারাকি রিজক অর্থাৎ রিজিকে প্রশস্ততা আর বৃদ্ধির জন্য এই সূরা ওয়াকিয়া অর্থাৎ সূরা ওয়াকিয়া পড়ার অভ্যাস করা স্বয়ং হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবাই কিরাম আলাইহিমুর রিদওয়ান থেকে বর্ণিত রয়েছে। এমনকি হযরত সাইয়্যিদুনা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের সময় সকল সম্পদ দান করে দেন আর নিজ সন্তানের জন্য কিছু রাখেননি। তো এই কাজের জন্য যখন তাকে ধমক দেয়া হয় তো তিনি উত্তর দিলেন, আমি আমার সন্তানের জন্য সূরা ওয়াকিয়া রেখে যাচ্ছি। বড় বড় প্লাজা দাঁড় করানোর জন্য যদি কেউ সূরা ওয়াকিয়া পাঠ করে, কোনো ভালো নিয়ত না থাকে, তখন তো বাস্তবেই সেই আমল হলো দুনিয়ার। আখিরাতের আমল দ্বারা সে দুনিয়া অন্বেষণ করেছে।